এই মুহূর্তে পাওয়া আজকের সর্বশেষ শীর্ষ সংবাদে আপনাকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, পরে থাকবে বিস্তারিত। জানাবো খালেদা জিয়াকে বাসায় পৌঁছে দিয়ে যা বললেন ডাক্তার জাহিদ। থাকছে পাবনার সুজানগরে 2 চেয়ারম্যান প্রার্থীর সমর্থক পুলিশ ত্রিমুখী সংঘর্ষ, আহত 12। এবং আর থাকছে মামুনুল হক কখন মুক্তি পাচ্ছেন জানালো কারা কর্তৃপক্ষ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। হাসপাতালে একদিন চিকিৎসা নেওয়ার পর বৃহস্পতিবার রাতে গুলশানের বাসায় ফিরেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। বুধবার রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। খালেদা জিয়া বাসায় পৌঁছানোর পর তার ব্যক্তিগত চিকিৎসক দলের সদস্য এবং বিএনপির ভাইস চেয়ারম্যান ডাক্তার এজেড.এম জাহিদ হোসেন সাংবাদিকদের বলেন, মেডিকেল বোর্ডের সদস্যরা আবারও খালেদা জিয়াকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসার ব্যবস্থা করার পরামর্শ দিয়েছেন। ডাক্তার জাহিদ জানান, লিভার সিরোসিসের কারণে খালেদা জিয়ার রক্তনালীতে যে অস্ত্রোপচার করা হয়েছিল এটি সাময়িক চিকিৎসা, এর নির্দিষ্ট মেয়াদ রয়েছে, সেই মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। এ কারণে এখন জরুরি ভিত্তিতে বিদেশে নিয়ে লিভার প্রতিস্থাপন করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এর আগে প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা শেষে বৃহস্পতিবার 2 মে রাত 9টার দিকে গুলশানের বাসভবন ফিরোজায় পৌঁছান খালেদা জিয়া। পাবনা সুজানগরে 2 উপজেলা চেয়ারম্যান প্রার্থীর সমর্থক ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষের ঘটনায় 4 পুলিশসহ কমপক্ষে 12 জন আহত হয়েছেন। আহতদের মধ্যে 2 জন গুলিবিদ্ধ। পুলিশ ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্রসহ 3 জনকে আটক করেছে। বৃহস্পতিবার 2 মে সন্ধ্যা 7:30টার দিকে সুজানগর উপজেলার ভায়না ইউনিয়নের কালীরমোড় এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষে আহতরা হলেন ভায়না ইউনিয়নের বাদশা প্রমাণিক, মতিন শেখ ও আব্দুল ওয়াল। তাদের অবস্থা গুরুতর। এছাড়া সুজানগর থানার পরিদর্শক মনসুর সহ 4 পুলিশ সদস্য আহত হয়েছেন। পুলিশ ও নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরে সুজানগরের সাবেক পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাব এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা চেয়ারম্যান শহীদুজ্জামান শাহীনের মধ্যে রাজনৈতিক দ্বন্দ্ব ও কোন্দল রয়েছে। এবারের উপজেলা নির্বাচনে ওহাব ও শাহীন চেয়ারম্যান দুজনেই প্রার্থী। বৃহস্পতিবার সন্ধ্যায় ভায়নার কালীমোড় এলাকায় শাহীনুজ্জামান শাহীনের সমর্থকদের সঙ্গে আব্দুল ওহাব গ্রুপের আমিন চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে সামান্য বিষয় নিয়ে প্রথমে ধাওয়া পাল্টা ধাওয়া এবং পরে ভয়াবহ সংঘর্ষ হয়। খবর পেয়ে পরিস্থিতি শান্ত করতে ঘটনাস্থলে পুলিশ গেলে পুলিশের সঙ্গে শাহীনুজ্জামান শাহীনের সমর্থকদের সংঘর্ষ হয়। এতে পুলিশসহ 12 জন আহত হয়। ভায়না ইউনিয়নের চেয়ারম্যান আমিন উদ্দিন বলেন, আমার বাড়ির ওপারে শাহীনুজ্জামান শাহীনের লোকজন হামলা করেছে, আমার বাড়িঘর ভাঙচুর করেছে। পরে পুলিশ এসে তাদের প্রতিরোধ করে। সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জালাল উদ্দিন বলেন, আমিন চেয়ারম্যানের বাড়ির ওপর হামলার খবর পেয়ে সেখানে গেলে শাহীনের লোকজন পুলিশের ওপর হামলা করে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি করি। ঘটনাস্থল থেকে 3 জনকে দেশীয় অস্ত্রসহ আটক করা হয়েছে। অন্যদিকে হামলার জন্য আমিন চেয়ারম্যানকে দায়ী করে চেয়ারম্যান প্রার্থী শাহীনুজ্জামান শাহীন বলেন, আমিন চেয়ারম্যানের নেতৃত্বে আব্দুল মজিদ নামের আমার এক সমর্থককে মারধর করা হয়, এ নিয়েই উত্তেজনা। পরে আমিন চেয়ারম্যানের নেতৃত্বে আমার লোকজনের ওপর গুলি চালানো হয়, এতে আমার কয়েকজন সমর্থক গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে, তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। চেয়ারম্যান প্রার্থী আব্দুল ওহাব অভিযোগ করেন, প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থী শাহীনের লোকজন সারা উপজেলায় আমার লোকজনের ওপর হামলা চালাচ্ছে, বিভিন্নভাবে হুমকি দিচ্ছে। আজকের ঘটনা তারই অংশ, তারা পুলিশকেও মানছে না। এ বিষয়ে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম বলেন, নির্বাচনী প্রচারণা নিয়ে হট্টগোলে চেয়ারম্যান প্রার্থী শাহীনের লোকজন ভায়না ইউপি চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করলে পুলিশ সেখানে যায়, কিন্তু পুলিশের ওপর চড়াও হওয়াটা দুঃখজনক। পুলিশ আইনশৃঙ্খলা রক্ষার্থে ফাঁকা গুলি ছোড়ে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক। হেফাজতে ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের জামিনে মুক্তি পাওয়ার খবরে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সামনে হাজার হাজার সমর্থকরা ভিড় করেন। বৃহস্পতিবার রাতে তিনি কারাগার থেকে মুক্তি পাবেন এমন খবরে আলেম ওলামারা কারা ফটকে ভিড় করেন। সন্ধ্যার পর থেকেই কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের সামনে ভিড় করতে
করতে শুরু করেন মামুনুল হকের সমর্থকরা। কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা জানান, মাওলানা মামুনুল হক কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে দীর্ঘদিন যাবৎ বন্দী হিসেবে আছেন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় 37টি মামলা রয়েছে। তিনি বিভিন্ন সময় এসব মামলার মধ্যে 36টিতে আদালত থেকে জামিন লাভ করেন। সর্বশেষ মামলায় তিনি বৃহস্পতিবার উচ্চ আদালত থেকে জামিন লাভ করেন। বৃহস্পতিবার 2 এপ্রিল বিকেলে জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছেছে।